আপনি
আপনি মানুষ নন, আপনি দেবতা। আমি যে শুধু মানুষ আর মানুষের কল্যাণে আমরা সবাই পৃথিবীতে এসেছি। বাবুজি শোনো কাজিয়া, আমার ভেবে যাবৎ যত লোক মারা গেছে, যত লোক পঙ্গু হয়ে গেছে, তাদের মা বাবা ভাই বোন সবাইকে ডেকে ডেকে বলবে তোমাদের বাবুজি সবাইকে জমি দেবে, বাড়ি দেবে। বাবুজি শুধু তাই নয় কাজিয়া, তাদের ছেলে মেয়েকে লেখাপড়া শিখাতে কত টাকা লাগে আমি দেবো। বাবুজি আমাদের মতো ছোট জাতদের আপনি বাড়ি দেবেন, জমি দেবেন, ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে আপনি টাকা দেবেন, যাদের ছায়া মারালে আপনাদের জাত চলে যায় তাদেরকে আপনারা সাহায্য করবেন। নিশ্চয়ই করবো কাজিয়া। আমি যে কোনোদিন তোমাদের ঘৃণা করিনি, ছোট জাত বলে আমি তোমাদের কোনোদিন অবজ্ঞা করিনি, নিঃস্ব নিষ্কৃষ্ট হয়ে দূরে সরিয়ে দেয়নি। তাই তো আমরা চাঁদ চাঁদ দিয়ে আপনার সম্মানকে রক্ষা করেছি। এবার তুমি যাও কাজিয়া, আর দেরি করো। যাচ্ছি বাবুজি, আমি যাচ্ছি। আর আপনার কথায় আমার জখম ভালো হয়ে গেছে। আর যাবার বেলায় সবাইকে আমি ডেকে ডেকে বলবো, বলো আমার ছোট জাতের মানুষ, তোমরা আর দুঃখ করো না। তোমার আমার দুঃখ ঘোচাতে আমাদের বাবুজি তার মনের দিল খুলে দিয়েছে, খুলে দিয়েছে। মানুষ হয়ে আমরা যারা মানুষকে ঘৃণা করি, ছোট জাত বলে আমরা যাকে অপেক্ষা করি, তারাও তো মানুষ। না না, আজ ঘৃণা নয়, অপেক্ষা নয়, আজ থেকে আমাদের পরিচয় আমরা সবাই একই মায়ের সন্তান। ওই কোন বা পথে এলাম ভাবে, কোন পথে যাব রে মন, কোন পথে যাব। খুঁজে পাবো রে মন, কোন পথে যাবো, কোন বা পথে এলাম ভাবে, কোন পথে যাবো রে মন, কোন পথে যাবো।
পথে যাবো। তুমি ঠিকই বলেছো সাধু বাবা, এই সংসার ধর্ম সবই যে অনর্থ। বাবু বাবু গো, আমি 3 দিন কিছু খাইনি, আমাকে আমাকে একটু পয়সা ভিক্ষা দেবেন বাবু। নিশ্চয়ই দেবো, এই নাও। অনেক টাকা, এই টাকা দিয়ে আমি জমি কিনবো, আমি একটা সুন্দর বাড়ি করবো, আর আমার বাবা থাকবে না। আমি যাই, আমি এই টাকা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার যেন আমিত্ব বাসা বাঁধতে শুরু করেছে। না না, এই টাকা আমি দেবো না বাবু, এই টাকা আমি দেবো না, আপনি ফিরিয়ে সাধু বাবা, আমার কি শুধু আমাকে শুধু একটি পয়সা ভিক্ষা দেবে বাবু, এই টাকা দিলে আমি আমার গোবিন্দকে ঢুকে যাবো। আমি চাই না বাবু, আমি এই টাকা চাই না, আমি চাই না। চলো সাধু বাবা। চলে গেল সাধু বাবা, চলে গেল। তবে এও কি সম্ভব যে টাকার জন্য মানুষ মানুষকে খুন করে, যে টাকার জন্য মানুষ জীবন জৈবন সব কিছু বিলিয়ে দেয়, অথচ আমি তাকে সামান্য কয়টা টাকা দিলাম, তাও নিল না। কোনো টাকার মায়ায় ওদিকে ভুলে যাবে। তাহলে কি অর্থ সম্পদ সবকিছু কি মায়ার জাল? সত্যি কি অর্থ সম্পদের মোহে ঈশ্বরকে ভুলে যেতে হয়? অথচ লাভের আশায় অঙ্ক কষতে কষতে আমি টাকার পাহাড় জমিয়ে করেছি, কোনদিন কি ঈশ্বরকে ডাকবার প্রাণ খুলে আমি ডাকি। সত্যি সত্যি আমি ভুল করেছি।
বাবা এখন আমি কি করি কি করি বাবা তোমার বেলা যে যায় শিগগিরই খেতে এসো আবার বেলা চলে যায় সত্যি আমার জীবনের বেলা যে চলে গেছে সত্যির ভাবনা ভাবতে ভাবতে কখন যে আমার জীবন বেলা চলে গেছে আমি বুঝতে পারছি ঈশ্বর তুমি বলে দাও জীবনের এই শেষ বেলা কেমন করে আমি তোমার দেখা পাই ঠাকুর মাধু বাসনায় আগুন দে মা, বাসনায় আগুন দে। বাসনা বাসনায় আগুন দিতে বলে আজ থেকে আমার মনের সমস্ত কামনা বাসনা আগুনে পুড়িয়ে আমি ওই সাগরায় বাকি দিনগুলো কাটিয়ে দেব ভগবতীনন্দ করুণার সিন্ধু আমার সমস্ত অপরাধ ক্ষমা করে বাকি জীবনে তোমার চরণে ঠাঁই দিও ঠাকুর তোমার শ্রীচরণে ঠাঁই দিও
ওরা চারিপাশ থেকে আমাকে অষ্টপাশের মতো ঘিরে রেখেছে। আমি আর সইতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। আমি কারোর কাছে কৈফিয়ত দেব না। তুমি অর্থ হাসি দিয়ে আমাকে পাগল করে তুলছো। আমি বিচারক, কৈফিয়ত তোমায় দিতে হবে জগৎ কার কাছে কৈফিয়ত দিতে সারের কাছে। কেন? ওর অপরাধে আমাকে কৈফিয়ত দিতে হবে। তুমি খুনি, তুমি বিশ্বাসঘাতক, তুমি প্রতারক। ওর আমি করিনি। সবাই লড়াই করতে গিয়ে মারা গেছে। আমি খনির দায়ী না, আমি কোন খনির দায়ী না। আমি ঈশ্বরকে ভুলে স্বার্থের মোহে অন্ধ হয়ে মানুষকে যখন মৃত্যুর বুকে ঠেলে দিয়েছ, তখন দায়ী হবে কে? জবাব দাও, নইলে আমি তোমার বিচার করব জগতে। আমার কৈফিয়ত কে নেবে? আমার কাছে কৈফিয়ত। জগৎছে তোমার এত বড় সাহস, তুমি তুমি আমার বিচার করবে? বলো, বলো কে তুমি? কারো কারো শত্রু, কারো কারো মিত্র। কারোর কারোর শত্রু, কারোর কারোর মৃত্যু। পাগল নাকি? সেটা অচিরেই বুঝতে পারবে জগৎছে। তবে মনে রেখো, তোমরা যা স্বার্থের মোহে অন্ধ হয়ে মানুষের রক্ত নিয়ে হোলি খেলছ, মানুষ সেই মানুষকে ছেড়ে যাতে বলে ঘৃণা করছ, তখন ধর্ম অধিকার কেড়ে নিয়ে আভিজাত্যের বড়াই করে চলেছ, তখন এমন একদিন আসছে সেদিন ওই কৃত পারবের জন্য কর্মফল ভোগ করতেই হবে জগৎছে। হ্যাঁ জগৎছে, শুধু তুমি না, ওই লালা বাবুকেও সাজা পেতে হবে। স্বার্থ আর আত্মহংকারে তোমরা অন্ধ হয়ে গেছো, তোমরা ভুলে গেছো মায়া, মমতা, প্রেম, প্রীতি, ভালোবাসা। এই অট্টালিকায় বসে তোমার লালা বাবু দর্প চূর্ণ করে ভিখারি সাজিয়ে পথের ধোলায় নামিয়ে দিয়ে নামাও। কেন কিছু বলবি? বলো, বলো কে তুমি? নইলে আমি তোমাকে কি করবে? হত্যা? না জগৎছে, তুমি আমাকে কিছুই করতে পারবে না। রান্নাকশ্যপুর ধ্বংসের মতো বড় বড় সুর আমার কাছে যখন হার মেনেছে, তখন তুমি তো কম ছাড়। তোমাকে হত্যা করবার জন্য ওই লালা বাবুই যথেষ্ট। লালা বাবু আমাকে হত্যা করবে। জগৎ শেঠ চিরদিন মাথা উঁচু করে জন্মেছে। সুযোগ পেলে আমি লালা বাবুর মাথা নেব। জগৎছে, লালা বাবুর মাথা দিতে গিয়ে এই তীর্থভূমিতে আর রক্তের হোলি খেলো না। এই ধর্মের নয় বর্ণভেদ সৃষ্টি করে এই পূর্ণভূমিতে আর কলঙ্কিত করো না। তোমাদেরকে নারাত্মা জানি বহু প্রাণ বলি হয়েছে। ধর্ম আর বর্ণভেদে মানুষে মানুষে ভ্রাতৃত্ব সৃষ্টি হয়েছে, হিংসার পথে এগিয়ে চলেছে। তাই বলছি এখনো সাবধান। জগৎছে, যেদিন খালি হাতে সুন্দর পৃথিবীতে এসেছি,
সেদিন ওই শ্রী হরিকে কি কথা দিয়েছিলে? তার কি কিছুই করেছো পালো? কিছুই করনি, শুধু স্বার্থ আর আভিজাত্যের অহংকারে নিজেরাই টাকার পাহাড়ে করেছো আর মানুষকে তোর যাতে বলে ঘৃণার পথে নেমেছো। তাই তোমাদের গোত্রধন সম্পত্তি এবার আমি তৈরি করবো। হ্যাঁ, মন্ত্রী, যে মন্ত্রে প্রতিনিয়ত বাজবে শঙ্খ ঘণ্টা আর উচ্চারিত হবে মধুর হরিনাম, যে নামের করে মানুষ পাবে তার মুক্তির পথ, শান্তির পথ। মুক্তির পথ এই লক্ষ্মী আমাদের গর্ভ চূর্ণ করে আমাদের গচ্ছিত সম্পদ দিয়ে তৈরি করবে মন্দির। মনে কোনো নূপুর পায়ে নুরু ঝুরু শব্দে এখান থেকে বেরিয়ে গেল। এটি মনে হচ্ছে কোনো দেব মন্দির সত্য পূজা অর্চনার ধূপ ধুলো আর পুষ্পে ঘ্রাণ বেরোচ্ছে। তবে কি শ্রী হরি এসেছিল? সত্যি সত্যি তুমি যদি এসে থাকো, তবে কেন এই রণধনকে তুমি তোমার স্বরূপ দেখা দিলে না? ঈশ্বর, তুমি আমার স্বরূপে না, একটিবার তুমি আমাকে দেখা দাও, একটিবার। তুমি